আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়ার টেস্টের গণিত প্রশ্নের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের অংশটুকু আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। বীজগণিত অংশে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে উদ্দীপকে আছে যে a is equal to p to the power 4 plus 1 by p to the power 4 এবং b is equal to 3 plus 2 root 2। ক নম্বর প্রশ্নে উৎপাদকে বিশ্লেষণ করো। একটা রাশি দেয়া আছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে আমরা ক নম্বর এই রাশিটা লিখে নিলাম। এখন দেখো এখানে যে 4a স্কোয়ার, এটাকে আমরা 2a হোল স্কোয়ার লিখতে পারি। আর এই যে 1/4a হোল স্কোয়ার, এটাকে 1/2a হোল স্কোয়ার যদি লিখি, এটাকে a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি। মাঝখানে এখানে এই যে এই 2 এই পদটা, এটাকে মাঝখানে লিখব। এর সাথে একটা 2a ইন্টু 1/2a এই অংশটুকু এখানে অতিরিক্ত নিলাম। আসলে কিন্তু এখানে এই যে 2a আর এই 2a তো কাটা যায়, তো তাহলে এই 2ই থাকে। তার মানে এই 2কে একটু মডিফাই করে এভাবে লেখা হয়েছে যাতে এই অংশটুকু সূত্রে পড়ে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর শেষের যে দুইটা পদ আছে সে দুইটা এখানে থাকলো। এখন এটা সূত্রানুসারে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, তারপর এখান থেকে দেখো একটা 2 কমন নিব। তো 2 কমন নেওয়া মানে তো ভাগ করা। এখানে যে এই পদটাকে তো 2 দিয়ে ভাগ যায় না মনে হচ্ছে, কিন্তু আমরা তো ইচ্ছা করলে ভাগ করতে পারি। সাধারণত যে সংখ্যা দিয়ে উভয় মানে সবগুলো পদকে ভাগ যায় সেই সংখ্যাটা কমন নেওয়া হয়। এখানে 2 যদিও নাই বা 2 দিয়ে বিভাজ্য কোনো সংখ্যা নাই, কিন্তু তারপরেও ইচ্ছা করলে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ কমন নিতে পারি। কমন নেওয়া হলো 2 এখানে কমন নিলে এখানে 4a থেকে 2a থাকে মাইনাস এখানে 1/a, এর সাথে যদি 2 কমন নেওয়া হয় অর্থাৎ 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 2 এই যে নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচের সংখ্যার সাথে গুণ হবে। তো এখানে এই 2 কমন নিলে এই যে এই রাশিটা আর এই রাশিটা একরকম হয়, তো সেই কারণেই এখানে একটু জোর করেই 2 কমন নেওয়া হলো। এখন এই যে এখানকার 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার, তার মানে এখানে দুইটা এই একই রাশি দুইটা আছে আর এখানেও একবার আছে। তো এইখান থেকে আর এখান থেকে আমরা 2a মাইনাস 1/2a কমন নিলাম। কমন নিলে এখান থেকে আরও একটা 2a মাইনাস 1/2a থাকে, তারপর প্লাস এই যে এখানকার এই 2টা এটা অবশিষ্ট থেকে গেল। তাহলে এটাই হচ্ছে এই ক নম্বর প্রশ্নের উৎপাদকে বিশ্লেষিত রূপ। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a is equal to 119 হলে প্রমাণ করো যে p মাইনাস 1/p is equal to 3। উদ্দীপকে a is equal to p to the power 4 plus 1/p to the power 4 এই তথ্য দেয়া আছে। এখন a is equal to p to the power 4 plus 1/p to the power 4, আবার প্রশ্নে আছে যে a is equal to 119। তো তাহলে এই অংশটুকু 119 এর সমান, আমরা সেটা লিখলাম। এটাকে আমরা স্কোয়ারের ফর্মে নিয়ে আসলাম, p স্কোয়ার হোল স্কোয়ার, এটা 1/p স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে a বিবেচনা করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অনুসিদ্ধান্ত জানি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেই অনুসিদ্ধান্ত অনুসারে এটাকে ভেঙে লেখা হলো। ডান পাশে 119 এটা থাকলো। এই পি স্কোয়ার কেটে মাইনাস 2টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা 119-এর সাথে যোগ হয়ে যাবে। একবারে যোগ করে দিয়েছি আমি, যোগ করলে 121। তো এই পাশে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এর উপর যে হোল স্কোয়ার আছে এই হোল স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা 121-এর বর্গমূল হয়। 121-এর বর্গমূল করলে হয় 11। আর এই পাশে এই পিটাকে যদি এখন a বিবেচনা করি, 1/p b বিবেচনা করি, তাহলে আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তো আমাদের যেহেতু p মাইনাস 1/p এর মান বের করতে হবে, তো এখানে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুই ধরনের অনুসিদ্ধান্ত আছে। এখানে প্রথমবার যখন আমরা সূত্রে ফেলেছিলাম যে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে প্লাস ছিল, কিন্তু এটার সূত্র আবার মাইনাস দিয়েও হয়। তো এখন যেহেতু আমাদের p মাইনাস 1/p এর মান বের করতে হবে, তো সেই কারণে এখানে মাইনাসের সূত্রটা প্রয়োগ করা হলো, a মাইনাস b হোল স্কোয়ার। সেক্ষেত্রে এখানে প্লাস হয় 2ab ইজ ইকুয়াল টু ডান পাশে 121-এর বর্গমূল করে 11। তো এই p আর p কেটে যেখানে প্লাস 2টা থাকে, প্লাস 2 ডান পাশে যদি নিয়ে যাই সেটা 11-এর সাথে বিয়োগ হয়ে হবে 9। তাহলে p মাইনাস 1/p হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। আর স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে 9-এর রুট করে দেই তাহলেই p মাইনাস 1/p এর মান আমরা পাবো হচ্ছে 3। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে b ইজ ইকুয়াল টু x হলে x টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব এর মান নির্ণয় করো।
আর উদ্দীপকে বি এর মান দেয়া আছে হলো 3 প্লাস 2√2। তো এই যে উদ্দীপকের তথ্য হচ্ছে এটা বি ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2, আবার প্রশ্নে বলা হয়েছে বি ইজ ইকুয়াল টু এক্স। তো তাহলে আমরা এক্স আর এই যে এই 3 প্লাস 2√2 এটা এই দুটা অংশ সমান লিখতে পারি। লিখলাম এটা। এখন যেহেতু আমাদের এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব, এটাকে যদি আমরা ভাঙি তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব পাবো। আর সেটার মান বের করতে গেলে আমাদের সূত্র অনুসারে এক্স প্লাস 1 বাই এক্স এর মান প্রয়োজন হবে। তো সেই কারণে এটাই যে এক্স এর মান, এখান থেকে আমরা প্রথমে 1 বাই এক্স এর মান বের করব, তারপরে সেই দুটা যোগ করে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বের করব। তো এক্স এর মান যদি এটা হয় তো 1 বাই এক্স এর মান হবে হচ্ছে এই যে এর উপর একটা 1 নিতে হবে, আর তারপর এখান থেকে এই অংশটুকু হিসাব করার সিস্টেম আশা করি সবাই জানো। লব আর হরকে এই যে এই রাশিটার মাঝখানে বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হবে। এটা 3 প্লাস 2√2, 3 মাইনাস 2√2 দিয়ে লব আর হরকে গুণ করা হলো। গুণ করলে নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রানুসারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে 1-এর সাথে এই অংশটুকু গুণ হয়ে এটাই 3 স্কোয়ার করলে 9 হয়, আর 2√2 স্কোয়ার করলে হয় 8। 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, নিচের 1-এর কোনো দাম নাই, আমরা এই 3 মাইনাস 2√2 লিখতে পারি। তো এটা হচ্ছে 1 বাই এক্স এর মান। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান পাচ্ছি, এই যে এই অংশটুকু হচ্ছে এক্স এর মান, তারপরে প্লাস 1 বাই এক্স এর মান বের করলাম 3 মাইনাস √2। এখন এই 2√2 আর মাইনাস 2√2 যদি কেটে দেই তাহলে 3 আর 3 6। এই হলো এক্স প্লাস 1 বাই এক্স এর মান। আমাদের প্রশ্নে যে রাশিটা দেওয়া আছে যেটার মান বের করতে বলা হয়েছে এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব, প্রথমেই বলেছিলাম যে এটার ভেঙে লিখলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব হবে। তো সেটা এখানে ভেঙে দেখানো হলো এক্স টু দ্য পাওয়ার 6 বাই এক্স কিউব, এই হরটা লবের প্রত্যেকটা অংশের নিচেই আছে, মাঝখানে যে প্লাস 1 বাই এক্স কিউব, এটা কাটাকাটি করলে এক্স কিউব হয়, আর তারপর 1 বাই এক্স কিউব। তো এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রানুসারে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন এই এক্স প্লাস 1 বাই এক্স, এখানেও এক্স প্লাস 1 বাই এক্স, এগুলোর যদি মান বসিয়ে দেওয়া হয় 6 কিউব মাইনাস এখানে হচ্ছে 3, তার সাথে এই যে এটার মান হলো 6, 3 ইন্টু 6, 6 কিউব করলে 216, আর 3 6 18, 216 থেকে 18 যদি বিয়োগ করি তাহলে এর আনসার পাই আমরা 198। 2 নম্বর প্রশ্নে উদ্দীপকে আছে যে x ইজ ইকুয়াল টু 2, y ইজ ইকুয়াল টু 3, z ইজ ইকুয়াল টু 5 আর w ইজ ইকুয়াল টু 7। ক নম্বর প্রশ্নে log x টু দ্য পাওয়ার 1 বাই 9 ইজ ইকুয়াল টু -2 হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এই যে এই সমীকরণটা দেয়া আছে, এখান থেকে আমাদের x এর মান বের করতে বলেছে। তো এরকম লগারিদম থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় আসার নিয়ম আমরা জানি যে লগ তুলে দিলে এখানে লগের যেটা ভিত্তি অর্থাৎ এই ক্ষেত্রে x, তার উপর এই পাশের যে সংখ্যাটা থাকে সেটা এই পাশে এসে পাওয়ার হয়, আর এই পাশে যেটা লগের আর্গুমেন্ট বা পাওয়ার সেটা ডান পাশে চলে যায়। তার মানে x টু দ্য পাওয়ার -2 ইজ ইকুয়াল টু 1 বাই 9। x টু দ্য পাওয়ার -2 এর মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, আর ডান পাশে 1 বাই 9 থাকলো। এখন যদি আমরা r গুণন করি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 স্কোয়ারটা ওই পাশে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার হয়, কিন্তু এক্ষেত্রে প্লাস মাইনাস দেওয়া হয়নি কারণ এখানে শুধু ধনাত্মক মানটাই গ্রহণযোগ্য, লগারিদম ঋণাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত না। তো সেই কারণে এখানে শুধু ধনাত্মক মানটাই নেওয়া হয়েছে। 9 এর বর্গমূল, স্কোয়ারের পাশে গিয়ে 9 এর বর্গমূল, 9 এর বর্গমূল করে আমরা পাই 3। তাহলে এই হচ্ছে x এর মান। খ নম্বরে সরল করতে বলা হয়েছে একটা রাশি দেয়া আছে, এখানে উদ্দীপকের যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এর মান দেয়া আছে সেই মানগুলো ব্যবহার করতে হবে। তো আমরা এখানে প্রথমে লিখে নিলাম প্রদত্ত মান যেগুলো দেয়া আছে, এরপর যেই রাশিটা সরল করতে বলা হয়েছে সেটা লিখলাম, তারপরে এখানে যে এক্স ওয়াই জেড ডাব্লিউ এর যে মানগুলো প্রশ্নে দেয়া আছে উদ্দীপকে সে মানগুলো এখানে বসিয়ে দেওয়া হলো। এরপরে হিসাবের পালা। এখানে লগের সামনে যে সংখ্যাটা আছে এটাকে আমরা এই লগের পাশের যে সংখ্যা এর উপরে পাওয়ার দিয়ে লিখতে পারি 7 পাওয়ার। এখানে লগের সামনে 2 ছিল, সেই 2টাকে এই যে এই সংখ্যার উপর পাওয়ার দিয়ে লেখা হলো। একইভাবে এখানে লগের সামনে আছে 3, সেটা এর উপর 3 পাওয়ার। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার গুণ করতে হয়, তাহলে 2 টু দ্য পাওয়ার 7, এই 2 এর উপরে 1 পাওয়ার, 1 আর 7 গুণ করে 7 অক্ষে 7। একইভাবে এখানে 5 টু দ্য পাওয়ার 7, নিচে 3 এর উপরে স্কোয়ার আছে, তার উপর আবার যদি 7 পাওয়ার দেওয়া হয় 7 দুগুণা 14। তারপর মাইনাস লগ, এখানেও পাওয়ারের উপর যে পাওয়ার আছে সেগুলো হিসাব করা হয়েছে, তারপরে এই পদটাতেও একই কাজ। এখন এই যে এই 3টা ভগ্নাংশ থেকে যদি লগ কমন নেওয়া হয়, আমরা জানি লগ কমন নিলে
এই যে সংখ্যাগুলোর মাঝখানে, পদগুলোর মাঝখানে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ ভাগ হয়ে যায়, আর যোগ চিহ্ন থাকলে সেটা গুণ চিহ্ন হয়ে যায়। তো সেই কাজটা করা হয়েছে এখানে। তারপর এই পরের লাইনে এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশ এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে। এখানে 5⁴ ওপরে ছিল, সেটা নিচে চলে গেল, আর এই যে এই অংশটুকু ছিল নিচে সেটা উপরে লিখলাম, গুণ এখানে পরের পদ যেটা ছিল সেটাই। এখন এই একই রকম গুণ অবস্থায় আছে যে একই রকম পদ গুণ করলে, একই রকম সংখ্যা গুণ করলে আমরা জানি তাদের পাওয়ার যোগ হয়। তাহলে ওপরে এই যে 2⁴, 2⁴, এই দুটো যদি গুণ করে দেওয়া হয়, 2 এর উপরে 7 আর 4 যোগ হয়ে যাবে। এখানে 3 এর উপরে স্কোয়ার, 3⁴, এই দুটা গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে। নিচে এখানে এই যে 5⁴, 5³ এই দুটো একই রকম সংখ্যা, এদের পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এই যে লগ সামনে কমন নিয়ে আছে, ওপরে হচ্ছে 2 এর উপরে 7 + 4 পাওয়ার, 3 এর উপরে 2 + 12 আর 5⁻7, নিচে 2 এর উপরে 12 পাওয়ার, 3 এর উপরে হচ্ছে 14 আর 5 এর উপর 4 + 3 অর্থাৎ 7। তো এখানে 5⁻7, নিচেও 5⁻7, 5 ভাগ অবস্থায় আছে, ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, 7 থেকে 7 মাইনাস হলে 0, 5⁻0 মানে হচ্ছে 1। সহজ কথা, এখানে 5⁻7, নিচে 5⁻7, একই জিনিস, উপর নিচ কাটা। একইভাবে এই যে 3 এর পাওয়ারও সমান, সেই দুটাও কাটা যায়, কিন্তু 2 এর পাওয়ার ওপরে হচ্ছে 11 আর নিচে 12, এটা সমান না। তাহলে এখানে আমরা একটু হিসাব করে দেখাবো, এই 2 ভাগ করলে পাওয়ার 11 থেকে 12 বিয়োগ, 11 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে হয় -1, আর 2⁻1 এর মানে হচ্ছে যে 1/2, এইভাবেও লিখতে পারি, অথবা এই লগের আর্গুমেন্টের উপর যে পাওয়ার থাকে সেটাকে সামনে নিয়ে আসতে পারি। সামনে -1 তো লেখার প্রয়োজন নেই, শুধু একটা মাইনাস দিয়ে দিলেই হয়, -log2 অথবা log½ তাহলে এই খ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। গ নম্বর প্রশ্নটা খুবই পরিচিত একটা প্রশ্ন, এখানে দেখাতে বলা হয়েছে। তা আমরা এখানে বাম পক্ষ যে অংশটুকু আছে সেটা খাতায় লিখে নিলাম। তারপর XYZ এর মান, উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে এই দ্বিতীয় লাইনটা লিখলাম। এখন দেখো এখানে √ওভার মানে হচ্ছে হাফ পাওয়ার, 3 এর উপর এখানে কিউব আছে, তার উপর যদি আরো হাফ পাওয়ার দিই, কিউব অর্থাৎ 3, তার উপর হাফ, 3 আর হাফ গুণ করে 3/2 হবে। তারপর এটা 3log2, এটা এরকম থাকলো। এখানকার 5 আর 2 গুণ করে হচ্ছে 10, নিচে এখানে 2, 3 দুগুণা 6, log6 মাইনাস log5। এরপর এই 3/2 এটাকে আমরা সামনে লিখতে পারি, তাহলে এই পদে সামনে 3/2 আছে, এখানেও 3/2 আছে, এখানে 3 আছে, তো 3/2 আমরা সবগুলো পদ থেকে কমন নিব, কমন নেওয়া মানে ভাগ করা, এই 3কেও 3/2 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে 2 হয়, ভাগ করে দেখতে পারো। আচ্ছা আমি এখানে একটু দেখিয়ে দিই, 3কে যদি আমরা 3/2 দিয়ে ভাগ করি, ভাগ করলে এটি গুণ হয়ে উল্টে যাবে 2/3, নিচের 3 এই ওপরের 3 কাটা যায়, তাহলে এই যে শুধু 2 হয়। তো এইভাবে 3 থেকে যদি আমরা 3/2 কমন নিই তাহলে যে এখানে 2 হয়ে যাবে। এখানে 3/2, সামনের 3/2 কমন নিলে log3, তারপরে যে এখানে বললাম 2log2, এখান থেকে 3/2 কমন নিলে -log10। আর নিচে দেখো এই log যদি কমন নেওয়া হয়, মাঝখানে এটা বিয়োগ আছে, তাহলে এই সংখ্যাগুলো ভাগ হয়ে যাবে, অর্থাৎ 6/5। পরের লাইনে 6/5 এটা ভাগ করে 1.2 লেখা হয়েছে। আর এখানে 3/2 কমন নেওয়ার পর পরবর্তী লাইনে এখান থেকে এই 2টাকে লগের সামনে 2, এটাকে আমরা এখানে লিখে আরেক লাইন করতে পারি, কিন্তু শুধু এতটুকু কাজের জন্য একটা লাইন করাটা বেশ মানে সময় নষ্ট করার মতো ব্যাপার। তো এই সমস্ত ব্যাপার একটু খেয়াল রাখতে হবে, যাতে অল্প সময় অঙ্ক সমাধান করা যায়। তো এখানে এই অংশটুকুর জন্য আলাদা কোনো লাইন করা হয়নি, এই 2টা এখানে আমরা বিবেচনা করতে পারি 2²। তাহলে এখান থেকে যদি লগ কমন নেওয়া হয়, 3 এখানে গুণ চিহ্ন হয়ে যাবে, 3 × 2², তারপরে বিয়োগের জায়গাতে হবে ভাগ, এই 10। এখন এই অংশ যদি গুণ করা হয়, 3 × 2² মানে হচ্ছে 4, 3 × 4 = 12, 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়, log 1.2। আর নিচেও তো 1.2, log 1.2 আছে, এইটা আর এটা যদি কেটে দেওয়া হয় শুধু 3/2 থাকে। তাহলে এই বাম পাশের অংশের মান হচ্ছে 3/2। ডান পাশের অংশে log y⁴, এখানে y এর মান হচ্ছে 3 মান বসানোর পর এই √ওভার যদি উঠিয়ে দেওয়া হয়, হাফ পাওয়ার হয়, একসাথে এই 3 আর হাফ মিলে হচ্ছে 3/2। এখন এই লগের পাওয়ারের উপর যে পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, আর log 3⁴,
লগের ভিত্তি আর পাওয়ার যদি একরকম হয়ে যায় তাহলে সেটার মান হয় 1, তাহলে এখানে একটা 1 গুণ অবস্থায় থাকে, তো 1 গুণ করলে তো এই 3/2ই হবে। তো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, সেটা যেটা দেখাতে বলা হয়েছে দেখানো হলো। 3 নম্বর প্রশ্নটার উদ্দীপকে পরে আসছি। প্রথমে ক নম্বর প্রশ্ন, 5 + 8 + 11 প্লাস ডট 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 এমন একটা ধারা দেওয়া আছে, বলা হয়েছে যে ধারার কোন পদ 383। তো আমরা প্রথমে এই ধারাটা লিখে নিলাম। দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সমান্তর ধারা, এখানে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল একরকম হয়, 3 হয় বিয়োগ করে। তো ধারাটার প্রথম পদ a = হচ্ছে 5, সাধারণ অন্তর d = 8/5 অথবা 8 - 5 অথবা 11 - 8 বিয়োগ করলে হয় 3। বলা হয়েছে প্রশ্নে যে ধারাটার কততম পদ বা কোন পদ 383, কোন পদ অর্থাৎ n এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিচ্ছি ধারাটার n তম পদ 383। n তম পদ সূত্রানুসারে a + n - 1 * d, আর ডান দিকে 383 থাকলো। এই n এর মান আমাদের বের করতে হবে। আমরা a আর d এর মান জানি, সেই মান বসিয়ে দেওয়া হলো। এই 5 এটা যোগ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে সেটা বিয়োগ হয়ে 383 থেকে বিয়োগ হয়ে 378। বাম দিকে n - 1 এর সাথে যে 3 এটা ভাগ গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে। 378কে 3 দিয়ে ভাগ করলে পাবো 126। সবশেষে এই -1 ডান পাশে গিয়ে 126 এর সাথে যোগ করে 127। তাহলে n এর মান হচ্ছে 127, অর্থাৎ ধারাটার 127তম পদ হচ্ছে 383। খ নম্বর প্রশ্নে PQS এর মান নির্ণয় করে ধারাটা সম্পূর্ণ করো বলা হয়েছে। তো এটার জন্য আমাদের যে উদ্দীপকের প্রথম অংশটা 7 + P + Q + S + 16,807 প্লাস ডট 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 একটা গুণোত্তর ধারা দেয়া আছে, সেই ধারার সাহায্য নিতে হবে। তো এই ধারাটা আমরা লিখে নিয়েছি এখানে। তো এখন দেখো যে এটা হচ্ছে গুণোত্তর ধারা, প্রশ্নে বলাই হয়েছে 7 + P, এই PQS এই তিনটা পদের মান, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই তিনটা পদ বের করতে হবে। এখানে আবার প্রথম পদ আর হচ্ছে এটা পঞ্চম পদ দেয়া আছে। তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা যে কোনো একটা পদ বের করতে গেলে আমাদের প্রথম পদ দরকার, প্রথম পদ দেয়া আছে, আর হচ্ছে সাধারণ অনুপাত দরকার। তো এখান থেকে সাধারণ অনুপাত বের করার কোনো উপায় নাই, কারণ হচ্ছে পাশাপাশি দুইটা পদের মান দেয়া নাই। তো আমরা কি করলাম, যে ধারাটার প্রথম পদ a = 7 সেটা লিখে নিলাম, সাধারণ অনুপাত r দিয়ে প্রকাশ করা হয়, ধরে নিলাম এটা সাধারণ অনুপাত হচ্ছে r। এখন এই r এর মানটা বের করতে পারলেই আমাদের যে লক্ষ্য PQS এর মান বের করা, সেই মান বের করা যাবে। তো এখানে সেজন্য এখানে যে পঞ্চম পদ দেয়া আছে, পঞ্চম পদ এই তথ্যটা ব্যবহার করব। ধারাটার পঞ্চম পদ 16,807। সূত্রানুসারে পঞ্চম পদ AR⁵ n তম পদের সূত্র আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে, AR⁻n-1। তো পঞ্চম পদের ক্ষেত্রে এই ক্ষেত্রে হলো 5, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এখানে a এর মান 7। এই 7 ডান পাশে গিয়ে ভাগ হয়ে 2401 হয়। এখন এই পাশে থাকলো হচ্ছে r⁴। যেহেতু এখানে 4 পাওয়ার আছে, আমাদের চিন্তা করতে হবে যে এই 2401 কোন সংখ্যার উপর 4 পাওয়ার দিলে 2401 হয়। তো সেটা হচ্ছে 7 লিখতে পারি 2401কে, তারপর দুই পাশ থেকে 4 পাওয়ার বাদ দিয়ে দিলে r এর মান অর্থাৎ সাধারণ অনুপাত আমরা পাই 7। তাহলে সাধারণ অনুপাত পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অথবা যে কোনো পদ বের করতে পারি। তো p এর মান হচ্ছে দ্বিতীয় পদ, সূত্রানুসারে AR⁻2-1, a হলো 7, r হলো 7, 2 - 1 মানে 1 পাওয়ার না দিলে হয়। তো 7 × 7 = 49, এই হচ্ছে দ্বিতীয় পদ অর্থাৎ p এর মান। এভাবে করে তৃতীয় পদ বের করলাম Q, AR⁻3-1 অর্থাৎ স্কয়ার, a আর r এর মান বসিয়ে হিসাব করে দিলে 343। হিসাব করার সময় খেয়াল রাখতে হবে যে আগে গুণ করে তারপর স্কয়ার করা যাবে না, কারণ হচ্ছে স্কয়ারটা শুধু এই 7 এর উপর। তো আগে এই স্কয়ারের কাজ করে তারপরে এই 7 গুণ করতে হবে। তো এইভাবে চতুর্থ পদ S সেটাও বের করলাম, সেটা বের করে পেলাম হচ্ছে 2401। এখন এখানে প্রশ্নে আছে যে এই PQS এর মান বের করে ধারাটা সম্পূর্ণ করো। তো ধারাতে এই PQS এর মান বসিয়ে আমাদের ধারাটা পুনরায় লিখতে হবে। তাহলে আমরা লিখলাম যে নির্ণেয় ধারাটি 7 + 49 + 343 + 2401 প্লাস পঞ্চম পদ, এটা প্রশ্নে দেয়াই ছিল 16,807 প্লাস ডট 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 ডট। এটাই হচ্ছে উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্প 2 অনুসারে ধারাটার n সংখ্যক পদের যোগফল 1090 হলে n এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 এ একটা সমান্তর ধারা দেয়া আছে 7 + 12 +
17 এরকম। এই যে আমি ধারাটা লিখে নিয়েছি। তো এটা সমান্তর ধারা, প্রশ্নে বলা হয়েছে, আমরা হিসাব করেও দেখতে পাচ্ছি সমান্তর ধারা। এই ধারাটার প্রথম পদ এ হচ্ছে 7 আর সাধারণ অন্তর 12 থেকে 7 বা 17 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 5। এখন প্রশ্নে দেয়া আছে যে ধারাটার n সংখ্যক পদের যোগফল হচ্ছে 1090। সেই তথ্যটা আমরা এখানে লিখলাম, ধারাটার n সংখ্যক পদের যোগফল 1090, n এর মান বের করতে হবে। তো n সংখ্যক পদের যোগফল সূত্রানুসারে আমরা পাই n/2 × 2a + n-1 × d সমান্তর ধারার n-তম পদের সূত্র, n-তম পদের n সংখ্যক পদের যোগফলের সূত্র। আর ডান দিকে হচ্ছে 1090। এখানে a আর d এর মান আমরা জানি, সেই মান এখানে বসিয়ে দেওয়া হলো। 7 × 14 আর 5 এর সাথে n-1 যদি গুণ করে দেওয়া হয় 5n প্লাস মাইনাসে মাইনাস 5 অক্ষে 5, 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়, আর এই যে 5n প্লাস 9। এখানে n এর নিচে যে 2টা ছিল ভাগ অবস্থায়, সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে সেটা 1090 এর সাথে গুণ হয়ে যায়। গুণ হলে হবে হচ্ছে 2180, সেটা বাম পাশে নিয়ে এসেছি পরের লাইনে, ডান পাশে তাহলে 0। আর এখানে একই সাথে এই n ব্র্যাকেট অংশের সাথে গুণ অবস্থায় আছে, সেটা গুণ করে পেলাম 5n² প্লাস 9n। এখন এটা মিডল টার্ম করব, মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর সেখান থেকে n এর মান বের করব। এটা মিডল টার্মের নিয়ম জানো তোমরা, যে দুই পাশের পদ দুটা গুণ করে যা হয় মাঝখানের পদটাকে সেই হিসাবে দুইটা পদে ভাঙতে হয়, যাতে এদের গুণফলও দুই পাশের পদ দুইটার গুণফলের সমান হয় এবং যোগফল আবার মাঝখানের পদটা সমান হয়। তো এটা ক্যালকুলেটারেও করা যায়, ক্যালকুলেটারে করলে তোমাদের সময় বেঁচে যাবে। তো এখানে 109 আর 100 নিয়ে যদি ভাঙি প্লাস 109 আর মাইনাস 100n, তাহলে এই দুইটা পদ যোগ করলে প্লাস 9n হয়, আবার গুণ করলে এই দুই পাশের গুণফলের সমান হয়। প্রথম দুইটা পদ থেকে যদি n কমন নেওয়া হয়, n এর চেয়ে বেশি আর কিছু কমন নেওয়া যায় না। কমন নিলে 5n প্লাস 109 থাকে, এরপর মাইনাস এখান থেকে আর এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে 20, -20 কমন নিলে এখানে 5n থাকে, মাইনাস কমন নেওয়া হয়েছে বলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 109 হয় 20 দিয়ে এটাকে ভাগ করলে। তাহলে এরপরে 5n প্লাস 109 যদি কমন নেওয়া হয়, এখানকার n আর এখানে হচ্ছে -20 থেকে গেল। এখন এই দুইটা রাশির গুণফল যেহেতু শূন্য, তাহলে যে কোনো একটা শূন্য হতেই হবে। 5n প্লাস 109 = 0 অথবা n-20 = 0। এখন এই অংশ যদি 0 হয়, এখান থেকে আমরা n এর মান পাবো। প্রথমে 109টা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, আর 5 ওই পাশে গিয়ে ভাগ, -109/5। কিন্তু এটা গ্রহণযোগ্য না, কারণ একদিকে এটা ভগ্নাংশ, তার সাথে আবার ঋণাত্মক। তো n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, ঋণাত্মকও হতে পারে না, তো কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। আর এই অংশ থেকে n-20 = 0, এখান থেকে আমরা n এর মান পেলাম হচ্ছে -20টা ডান পাশে নিয়ে গিয়ে +20। এটাই আমাদের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বীজগণিতের অংশের সমাধান এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।